প্রথম দফার ভোটে তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সেঞ্চুরি আমাদের হয়ে গেছিল প্রথম পর্বের ভোটে। দ্বিতীয় পর্বের ভোট মেটার পর আমরা আপনাদের বলছি, বিজেপি এবার বাংলায় 50 পার করতে পারবেন না। বিজেপি এবার বাংলায় 50 পার করতে পারবে না। বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন। তৃণমূল কংগ্রেস 235-এর বেশি আসন, কত আসন সেটা আরো কিছুক্ষণ পর বোঝা যাবে, 235-এর বেশি আসন নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফিরছেন। এবার বিপুল ভোট আমরা বাংলার মানুষকে, মা বোনেদের আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। যত বেশি পার্সেন্টেজ অফ ভোট তৃণমূলের, তত জোরালো প্রত্যাবর্তন। এটা সরল পাটিগণিত, আমরা পরে আপনাদের বুঝিয়ে, যদি আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব প্রশ্ন থাকে চেষ্টা করব। কিন্তু আজকে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস জিতছে এবং বিজেপি হারছে, এটা বিজেপি জানে। সেই জন্য কি ন্যাক্কারজনকভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হলো, ইলেকশন কমিশনকে ব্যবহার করা হলো। দিল্লির জমিদারদের লেঠেল বাহিনী হিসেবে গুন্ডামি করলো কেন্দ্রীয় বাহিনীর একটা বড় অংশের জায়গায়। একজনের মৃত্যু হয়েছে, বাচ্চা এবং মহিলাদের গায়ে হাত তুলেছে। বহু জায়গায় যেখানে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জিততে চলেছেন, ভোটটাকে স্লো করিয়ে দিয়ে মানুষকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রেখে হয়রান করা হয়েছে। ফলে নিশ্চিত পরাজয় বুঝে যে ন্যাক্কারজনকভাবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে আক্রমণ করিয়েছে, সেটা কখনো করিয়েছে সাতগাছিয়ায়, বাচ্চাকে মেরেছে, কখনো উদয়নারায়ণপুরে 81 বছর বয়স্ক পূর্ণচন্দ্র দলুই মারা গিয়েছেন, কোথাও করেছে ফলতা অ্যাসেম্বলিতে, যেখানে মহিলাদের উপর, আবার বিজেপি হিন্দু হিন্দু করে, হিন্দু মহিলাদের উপর ব্রুটাল অ্যাটাক করেছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। আমরা এই বিষয়গুলি আপনাদের মাধ্যমে আরো বহু জায়গায় করেছে, ডক্টর পাঁজা বলবেন। কিন্তু আমরা কনক্লুশন আবার আনছি, যতই করো হামলা আবার জিতবে বাংলা। ওরা তৃণমূল কংগ্রেস নয়, বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু বাংলার মানুষ বাংলার আত্মসম্মান, বাংলার গরিমা, বাংলার অধিকার অটুট রাখতে